খবরদার একটা কথা বলবেন আপনি। থামো তুমি। টাকা পান ঠিক আছে, তাই বলে এমনি আমার বাপের অপমান করে কথা বলবেন আপনি আমার বাড়িতে দাঁড়ায়? জমি দলিল আমার কাছে দাও। তুই দলিল কি করবিস? কি রে, তুই দলিল নিবি কেন? আপনি এটা কি করতেছিলেন আব্বা? এটা আমি মাতবর সাহেবের কথা দিয়ে টাকা আনছিলাম, বলছিলাম যদি সময় মতো না দিতে পারি তাহলে এই বাড়ির দলিলটা দিয়ে দিন। ওনার কথা মতো আমি ওনার টাকাটা দিতে পারিনি, যার কারণে দলিলটা দিয়ে দিতেছে। আপনি ভাবলেন কেমনে আমার চোখের সামনে হাফিজ কারে কেউ বাড়ি ছাড়া করবো? তুই আবার কি করবি? দলিলটা দিয়ে দে। না, আমি দলিল কাউরে দিব না। দেখেন, আমি আপনাদের তামাশা দেখতে আসি না, যেখানে আমার টাকা চাই, নাহলে আপনার দলিল দিয়ে দেন। দলিলটা ধরো তো। আমি জানি আপনি আমার বাবার কাছে কত টাকা পেয়েছেন, তাই না? এখানে অর্ধেক আছে, বাকি অর্ধেক দুই পয়সা মতো পেয়ে যাবেন। কি ভাবছিলেন আপনি আমার বাপ ভাইয়ের বিলাসী জীবনের সুযোগ নিয়ে টাকা আপনার পথে বসাইবেন, বাড়ি ছাড়া করবেন? আমি বাইসা থাকতে এটা হইতে দেব, কারণ আমার শরীরেও জমিদারি রক্ত বলতেছে। আমি খুব ভালো করে জানি জমিদারি কিভাবে টিকে রাখতাম। আমরা জমিদার ছিলাম, জমিদার আছি, জমিদার থাকবো। আপনারা জান সময় মতো বাকি টাকা পেয়ে যাবেন। শফিক সাহেব, আপনার টাকা মারবে না, যেহেতু আপনি অর্ধেক টাকা দিয়েই দিছে, সেহেতু সময় দিয়ে দেয়। দেখেন, আপনাদের কথায় আমি রাজি হয়েছি, ঠিক আছে? 2 মাসের মধ্যে আমি বাকি টাকা চাই, না হলে আমি আর বরদাস্ত করবো না, ঠিক আছে? চলেন। কিরে ভাই, তুমি এতগুলো টাকা কই পাইছস? কইতে আনলি? একটা কথা আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি ভাই। বৈশাখ গেলে রাজার গোলাম একদিন পড়ায় আছে। আমার কথা তো তোমরা শোনোই নাই, উল্টা আমারও দূরে সরায়। আমি কাজ কাম করতাম বলে আমারও তোমরা পরিচয় দিতে লজ্জা পাইতাম, তোমাকে ইজ্জত পেতে যেত, তোমাকে মান সম্মান চলে যেত। এখন দেখলা তো ভাই, দেখলা না বিলাসী জীবনের জন্য একটা মানুষের জীবন কোথায় যে ঠেকতে পারে? আজকে প্রমাণ পাইলা না? এ টাকা কোথায় পাইছি? আমি যে পরিশ্রমটা করতাম, সেই পরিশ্রমের টাকা থেকে তিল তিল করে জমানো টাকা। লাগলো না কাজে টাকা? আজকে লাগলো না? বাবা, তুই ঠিক বলছ। আসলে জমিদারের ঐতিহ্য রক্ষা করার জন্য আর ভাব দেখাইতে গিয়ে আজকে সবকিছু হারাইতে বসছিলাম। বাইরে তুই আমার পাপ করে দিচ্ছ ভাই, পাপ করে দিচ্ছ আমার। তোর অনেক বড় অন্যায় করেছি রে ভাই, মাফ করে দে। ভেজাল আমার কাছে মাপ চাই না ভেজাল। মিনা বোন, তুমি আমার মাফ করে দিও। আমি টাকা পয়সার লোভে পড়া তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, কত ছোট করে কথা কইছি তুমি বলে, আর আজকে তোমরাই আমগরে বাঁচাতে চলে আসলাম। মাফ করে দিও বোন, ভাই মাফ করে দিও ভাই। ভাবি কি করতেছেন এইসব? ভাই জানো ভাবি এমনি মাপ চাই, তুমি মাপ চাও। আমি না ছোট, আমি না তোমাকে ছোট ভাই। তোমরা যে তোমাকে ভুলটা বুঝতে পারছো, এটাই বড় ভাই, এটাই বড়। হ ভাইজান, ভাবি আপনারা এসব কি কইতাছেন? আপনারা যে নিজেকে ভুল বুঝতে পারছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। আপনাকে কোনো কথায় আমি কোনোদিন কষ্ট পাইনি। তুই তুই ঠিক আছে বাবা, আমি ভুলছিলাম। আন্না আমি এখন বুঝতে পারছি পরিশ্রমের কোনো বিকল্প নাই। আজকের পর থেকে আমরা 3 বাপ বেটা মিলা একসাথে পরিশ্রম করি বাবা।